এ যেন সূর্যমুখীর রাজ্য। এই রাজ্যের সাথে নিজেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষেরা। সূর্যমুখীর অপরূপ মুগ্ধতাকে জড়িয়ে যে যেভাবে পারছেন তুলছেন ছবি, কেউ বা নিচ্ছেন সেলফি। এই জিনিসটা এত মজার জিনিস, এই জায়গাটা যে না আসবে সে বুঝবে না। খুবই সুন্দর লাগতেছে, মানে মন চাই তো আমি এখানেই থেকে যাই। আমরা ঢাকা শহরের মানুষ ইট পাটকেলের মধ্যেই বড় হই, তো তারা এরকম প্রকৃতির সৌন্দর্য যেখানে পাই সেখানেই ছুটে যায়। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এমন সূর্যমুখী ফুলের দেখা মিলবে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকার মেঘনা নদী তীরবর্তী সেতুর পাশে 15 বিঘা জমির ওপর। প্রতিদিন নরসিংদী সহ ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে এই বাগানে ভিড় করেন দর্শনার্থীরা। ফুলটা আসলে সবারই পছন্দের একটা সাবজেক্ট। আমি ছাড়াও নরসিংদীতে আমার বাসা খুব কাছে, নরসিংদীর আশপাশ থেকে অনেক জেলা থেকে এখানে লোক আসে। এই পরিবেশগুলো দেখলে মানে মনে যদি কষ্ট থাকে বা মন খারাপ থাকে, আসলে প্রাকৃতিক পরিবেশে আসলে আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ফুলগুলো আসলে প্রাকৃতিক ভাবে এটা খুবই সুন্দর। মনোমুগ্ধকর এই বাগানটি গড়ে তুলেছেন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম মাসুম। শুরুতে সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগান করা হলেও দর্শনার্থীদের আনাগোনায় বাগানটি রূপ নিয়েছে বিনোদন কেন্দ্র হিসেবে। মাত্র 30 টাকা প্রবেশ মূল্যে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন আগত দর্শনার্থীরা। তাছাড়া এসব ফুলের বীজ থেকে তেল সংগ্রহ করেও বিক্রির মাধ্যমে বেশ লাভবান এই উদ্যোক্তা। এক টিকেতে সারাক্ষণ থাকতে পারে। যারা ঢাকা থেকে আসে ওরা সকালবেলা আসে, 8টা-9টার দিকে আসে, ওরা বিকেলে যায়। ঢাকার যে ট্রাভেল এজেন্সিগুলো আছে প্রতিদিন 4টা-5টা এজেন্সি আমাদের সাথে আসতেছে। বিঘা প্রতিদিন আমাদের ইনভেস্ট হয় 40,000 টাকা এবং আমাদের লক্ষ্যমাত্রা হলো 1 লক্ষ টাকা প্রতি বিঘাতে। এগুলা মূলত হলো তৈলবীজ ফসল। এটা থেকে আমাদের তৈল করি আমরা, এবং এই তেলটা খুবই স্বাস্থ্যসম্মত। দর্শনার্থীদের জন্য এ বাগানে রয়েছে নান্দনিক ছাতানগরী, সেলফি বুথ এবং শিশুদের জন্য রাইড। আগত দর্শনার্থীরা সাধুবাদ জানান উদ্যোক্তা তৌহিদুল ইসলাম মাসুমের এমন উদ্যোগকে। প্রতি বছরই উনি একাধিক বাগান তৈরি করতেছে এবং উনি আশা করি ওনার বিজনেসও আগের চেয়ে নিশ্চয়ই ভালো হয়েছে, না হলে পরে এখানে একাধিক বাগান হওয়ার কথা নেই। ওনার যে উদ্যোগ, আশা করি উদ্যোগের ফলে এখানকার মানুষের পর্যটকের সমারোহ আরো বৃদ্ধি পাবে। চলতি বছর জেলার 6টি উপজেলায় প্রায় 20 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে এবং প্রতি বছর এর আবাদ বাড়ছে বলে জানান নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। নরসিংদী জেলায় এবার সূর্যমুখীর আবাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 24 হেক্টর। ইতিমধ্যে আমাদের প্রায় 20 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। সূর্যমুখী আসলে অত্যন্ত উচ্চমানের একটি ভোজ্য তেল। আমরা এই ভোজ্য তেলের পাশাপাশি সূর্যমুখীর বীজেরও কিন্তু একটি আলাদা, শুধু তেল হিসেবে না, এটারও একটি চাহিদা আছে, কারণ এটি আসলে আমাদের সুস্বাস্থ্যে কিন্তু ভালো ভূমিকা রাখে। এবং আমাদের কৃষক ভাইদেরকে সবসময় বলি যে উচ্চমূল্যের ফসল আবাদ করলে কিন্তু আমাদের কৃষকরা বেশি লাভবান হয় এবং তারা কিন্তু আমাদের যে এই ভোজ্য তেল উৎপাদনে ভূমিকা রাখতে পারে।